আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো এই যে আমার সেই মাথা ফাটা বন্ধুরা অনেকদিন পর সুস্থ হয়েছে, আসছিলাম ওর বাসায় ওরা দেখতে। তো আয় দেখি বন্ধু পুরো পারিস মানিস অস্থির, আহে ক্যাপ ম্যাপ লাগায় মাগায় পুরো অস্থির। তো বলতেছে চল মামা একটু ঘুরে হিয়া, ভালো লাগতেছে না। তো বন্ধু এতদিন পর একটা কথা বলছে, কথাটা ফালাইতে পারতেছি না। বললাম তো ঠিক আছে চলে চল ঘুরে হিয়া, অনেকদিন পর তুই বলছো শরীর ঠিক হয়েছে তোর, ঠিক আছে চল তাইলে। তো এখন আসছি আপাতত চৌরাস্তা। এখন চৌরাস্তা দেখি কই যাওয়া যায়, কোনো ঠিক ঠিকানা নাই। যেদিকে মন চায় ওদিকে হারিয়ে যাব। এখন ঠিকই হারাই যেতাম গা, রিক্সালাম আমার দাম করে ডাইনে চাপাই দিছে। অবশ্য দোষটা হ্যাঁ না, দোষটা আমারই। আমি ওগুলো কথা বলতেছিলাম বিধায় সামনে দিতে আমি এটা ফোকাস করি নাই। যাকে এটা কোনো ব্যাপার না, রাস্তাঘাটে এরকম টুকটাক এরকম অনেক কিছু হয়, ওটা কোনো ব্যাপার না, এটা বিষয় না কোনো। আর এদিক দিয়ে কি সুন্দর, আর রিক্সালা মামারা এক একজনের এক একটার ওভারটেক করতেছে, কেউ করে ছাড় দিতেছে না, মানে রাস্তাটাই হ্যাগো 4টা রিক্সা ঢুকায়, ও পুরো চিলে আছে মামারা। আর এদিকে আমি একা একটু বাউল হইতেছিলাম, পিছনে লোক ছিল না, তাই এর জন্য একা একা একটু ফিল নিতেছিলাম। তো এখন তেল নিতে হইব। তো আইসা বললাম তেলের পাম্পে, বন্ধু আমি আর বন্ধু তো আমার পুরাই খুশি এতদিন পর বাইরে। এতদিন অসুস্থ ছিল, এর কারণে ঠিক মতো ঘুরতে পারে নাই মন মতো। তো আজকে একটু বাইরে বন্ধু দেখলাম, বন্ধুর মনটা পুরাই ফুরফুরা। এটা দেখে আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে যে বন্ধু এখন এতদিন পর একটা পুরো রিল্যাক্স মুডে আইছে। তো এইটা বন্ধু হায় পুরাই পাডিক্স মাডিক্স লয়া। আর এইটা আমার বন্ধু হাজি পাগলা, গাড়ি চালানোর সময় কোনো দিকে ফোকাস করে না, ডাইনি বামে কোনো দিকে তাকায় না। অবশ্যই এটা ভালো, ডাইনি বামে না থাকেন এটা বেটার, কারণ একটা দুর্ঘটনা হইতেও সময় লাগে না। সো আজকের ওয়েদারটা তেমন একটা ভালো না, বলা যায় আমার কাছে এই ওয়েদারটা ভালো লাগে না বেশি একটা। কিন্তু বন্ধু বললো তো এর জন্য না বলতে পারলাম না, বললাম ঠিক আছে চল তাইলে তিনজনে ঘুরে হিগা। আর কেউ আসলো না এলাকায়, তো এর জন্য তিনজনে যেতেছি। তো এখন যাবো হচ্ছে ব্রাহ্মণগাঁও যায়, তারপর এখান থেকে যাবো পানগাঁও গিয়ে ঘুরাবে, তারপর যাবো হয়েছে এলাকায়। আর এই যে আমার বন্ধু একা একা পোস্ট দিতেছিল, কিন্তু মামা এটা কি পোস্ট? যাই হোক বন্ধু একটা মাইয়াকে পোস্ট লেছিল, ওটা কোনো ব্যাপার না, সুন্দর লাগতেছে বন্ধু। আবার 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 যাক বন্ধু শরম পেয়ে গেছে গা। তো এখান থেকে আগের বার ছিলাম, তখন দেখছিলাম অনেক সুন্দর আর্ট করতেছে, এই পুরোপুরি ফুল আর্ট করছে। তো অনেক ওইদিকে আমার বন্ধু হাজি একটা কাটিং দিয়েছে, করা একটা কাটিং। আর এমনিতে বাচ্চা বাচ্চা লাগে, এর ভিতরে আবার দিছে বাচ্চাকে কাটিং। এর লেগে আমরা একটু জমাইতেছিলাম, ও মামা করা আপনার চুল দিতে সেই লাগতেছে, একদম পুরো হ্যান্ডসাম। তো বন্ধু বলতেছিল একটা ভদ্র কাটিং দিয়েছে, তোমার কাছে ভালো লাগে, তোমরা যদি অভদ্র কাটিং দিলে তোমার কাছে ভালো লাগে না, ওই জন্যই। তাই বললাম ঠিক আছে ভদ্র কাটিং দিয়েছে বুঝছি, কিন্তু চুলগুলো খাড়া করে তো সুন্দর লাগে। কয় না আমার চুলগুলো খাড়ায় না, এই অবস্থা খাড়ায় না। समझ रहे हो समझ रहे हो आप আর এই আমার বন্ধু আবার ও করা একটা পোস্টলে ভিডিও করতেছে স্যাড অবস্থায়, ও করা মামা সেই। তো ওইখানে বেশিক্ষণ দাঁড়ান যাবো না, এমনিতে ওয়েদার ভালো না, এর ভিতরে সন্ধ্যা হয়ে যেতেছে গা। তো এখন যে যাবো একদম পুরো ডিরেক্ট পানগাঁও গিয়ে। ওয়েদার ভালো না, এই কারণে জায়গাটা বেশিটা ভালো লাগতেছে না। যেদিনকে ওয়েদার ভালো থাকে ওই দিনকে এই জায়গাটা একদম পুরো 100 লাগে, গ্রাম একটা পরিবেশ, সো দেখতে অনেক ভালো লাগে। তো এই সেই জাজিরা ফেমাস বারবিকিউ খাওয়ার জন্য। আর কদিন পরে আয়া পড়ুন শীতের ভিতরে, শীত তো প্রায় কাছাকাছি আইসা পড়ছে, আর 1-1.5 মাস পরে শীত। সো কয়দিন পরেই ভরপুর চিলেইব বারবিকিউর লেগা। ও সো চলে আসলাম এই যে ব্রাহ্মণগাঁও সেই রেস্টুরেন্টগুলোর সামনে। এখন সন্ধ্যা হয়ে গেছে গা, লাইট মাইট সব অন করে দিছে, তো করা লাগতেছে 100 পুরা। আমরা তো ভাই গরিব মানুষ, এর লেগে ভিতরে ঢুকতে পারব না, এলে বাইরের থেকে দেখতেছি কি সুন্দর লাগতেছে, ভিতরে তো যেতে পারবো না, টাকা পয়সা নাই, গরিব মানুষ আমরা।
ওইখানে একটু বসি রিল্যাক্স, একটু বসে আড্ডা মাড্ডা দিই। তারপরে তো সন্ধ্যা তো হয়েই গেছে, আয়োজন দিয়ে দেবো যে কোনো সময়। তো একটু বসে আড্ডা দিয়ে তারপরে এখান থেকে একবার বের হয়ে যামুগা, বের হয়ে যাম পানগাঁও গিয়ে চা খামু, চাচু খায়া তারপরে তো জামুগা। আর বন্ধু আমার ক্যাপ খুলে দেখাইতাছি কি অবস্থা, মাথা একদম পুরো ওকে, শুকায় মুখায় গেছে গা। আলহামদুলিল্লাহ সব কিছু সুস্থ হয়ে গেছে গা। তো বন্ধু এই জিনিসটা অনেক ভালো লাগতেছে। তো এই লেগে বন্ধুর লাগে একটু কথাবার্তা করতেছি, একটু ঝাড়াম ফিজলামি করতেছি, অনেকদিন পর বই আড্ডা দিতেছি। তো আড্ডা দিতে সন্ধ্যা হয়ে গেল গা। এখন এখান থেকে বের হয়ে যেতেছি, বের হয়ে যেতেছি গিয়া পানগাঁও। আর এই যে আমার বন্ধু ড্রাইভিং করবো হপায়, অনেকক্ষণ পিছিয়ে বসেছিল, ইলে ভালো লাগতেছিল না। তো এর লেগে বন্ধু এখন ড্রাইভিং করবো। তো চলে আসলাম পানগাঁও, সেই বিখ্যাত স্পেশাল চা খাওয়ার জন্য। আর চা খাইতে এত আরেক কাহিনী এনে হইতেছে, আবার বিশাল হাসাহাসি চলতেছে বন্ধুর হলে। বন্ধু রাগ করছে, বন্ধুর বিয়ার কথা বলছিলাম যে তুই যেই কাটিং দিছিস, কাটিংটা বন্ধু দিয়া বিয়া শাদি কইরা, বিয়া শাদি কইরা তারপর হইতেছে সেটেল হয়ে জায়গা। কিন্তু বন্ধু রাগ করে লাইছে, কয় না এখন বিয়া শাদি করা যাবো না। আর কাটিংটা দিছি বেটা, এর লিগে তোর কি লাগাই দিছিস বেটা, চলে খারাপ কি কইলাম মামা? তো এত সুন্দর একটা কাটিং এলে তোর বিয়াটা কিন্তু যায়, কিন্তু তারপর তুই রাগ করতে, সেটা কি কোনো কথা? তো এদিক দিয়ে আবার আমারে বলতেছিল যে তুমি বিয়া করো না, এগুলো তুমি ওরে কও। আমি বেটা আমরা কি এত সুন্দর কাটিং দিতে পারি যে আমরা বিয়া শাদি করুম? আমি 10,000 টাকা পয়সা দেখে চুল কাটতে পারি না, কত বড় চুল রেখা দিছি বোকা। এদিক দিয়ে চাষা চাড়া বানাইতেছে, চাড়া করাইবো। তো আমাদের চা খাওয়া শেষ, ঘোরাঘুরি শেষ, সব কিছু কমপ্লিট। এখন আমরা চলে যাবো হচ্ছে এলাকায় ডিরেক্ট একদম পুরা। সো হাইওয়ে দিয়ে একটা টান দিমু, একটা নেইতেছি পুরা ডাইরেক্ট বাসায়। চলে আসলাম এলাকায়, আর বন্ধু এখন নিতেছি বাসায় চলে যাবো, এলাকায় যাবো না, আমরা গাড়ি গ্যারেজ মেরেজ করে তারপর বাসায় চলে যাম। তো বন্ধু এখন বিদায় দিয়ে দিচ্ছি, বন্ধুরা বলতে কি আমরা এখন বিদায় নিয়ে যাবো। সো গাইজ থ্যাংকস ফর ওয়াচিং, পুরো ভিডিওটা দেখার জন্য। আর ভাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পেজে থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিও। তো বন্ধু এখন ড্রাইভিং করবো আবার নতুন করে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।